আজকে নিয়ে আসলাম 2025 সালে মুক্তি পাওয়া এক অসাধারণ জম্বি থ্রিলার মুভি, যেখানে দেখা যায় কিভাবে এক ভয়ানক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে একটি হাসপাতালে। এই ভাইরাস এতটাই মারাত্মক ও দ্রুতগামী হয়ে ওঠে যে রোগীদের বাঁচানো তো দূরের কথা, শহরকে রক্ষা করা অসম্ভব হয়ে যায়। শেষমেশ শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিতে বাধ্য হয় এক ভয়ানক অমানবিক সিদ্ধান্ত। এইরকম এক টান টান উত্তেজনায় ভরপুর আজকের এই মুভিটি মুক্তির পরপর নেটফ্লিক্সে ব্যাপক পরিমাণ সাড়া ফেলে দেয়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ মুভি এক্সপ্লেন। মুভির শুরুতে দেখা যায় বছরের পর বছর ধরে বৈশ্বিক তাপমাত্রা পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এর একটি ভয়াবহ পরিণতি হলো মেরু অঞ্চলের গলিত বরফের স্তর থেকে বিপজ্জনক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ায় পৃথিবীর সব মাছ মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন যে এই পরিবেশগত বিপর্যয় কয়েক দশক ধরে এমনকি চিরকাল ধরে চলতে পারে। বিশ্বের অনেক জায়গায় খাদ্য সরবরাহ দ্রুত হ্রাস পাচ্ছে। প্রতিটি দেশ তাদের জনগণকে খাদ্য সরবরাহের জন্য সংগ্রাম করছে। 10 বছর পর যখন জলবায়ুজনিত খাদ্য ঘাটতি বিশ্বজুড়ে দেশগুলিকে পঙ্গু করে তুলছে, তখন থাইল্যান্ডে অপ্রত্যাশিত কিছু ঘটছে। সকল প্রতিকূলতার মধ্যেও থাই জনগণ এখনো প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর। অন্যরা যখন অনাহারে, তখন জনগণের মধ্যে সুষ্ঠু খাদ্য বিতরণ নিশ্চিত করার জন্য সরকার বিশ্বস্ত ব্যক্তিদের দিয়ে একটি ছোট টিম বানায়, যাদের কাজ খাদ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাদের মধ্যে সিং এবং তার বন্ধুও রয়েছে। সিং এবং তার বন্ধু যেই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তা অনেক ভয়ানক আর বিপজ্জনক ছিল। সিং এর গাড়ি ড্রাইভ করার সময় তার স্ত্রীর কথা মনে পড়ছিল। তারা সেই সময় ইন্দোনেশিয়াতে খুবই সুন্দর জীবন পার করছিল। এরপর সিন শিফট হয় এবং আমরা বর্তমানে চলে আসি। তারা যখন একবার গাড়ি ভর্তি খাবার নিয়ে যাচ্ছিল, তখন একদল ডাকাত তাদের ওপর আক্রমণ করে। সিং একজন প্রাক্তন বক্সার, তাই অস্ত্র ছাড়াই ট্রাক থেকে নেমে দাঁড়ায়। সংখ্যায় কম হলেও সিং শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়। সিং যেহেতু একজন বক্সার ছিল, তাই তার জন্য এই কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এই কাজ থেকে সে অনেক টাকা পেত। সে তার ফাইটিং দক্ষতাকে কাজে লাগিয়ে তাদেরকে হারিয়ে দেয় এবং সেখান থেকে ট্রাক নিয়ে চলে আসে ডেলিভারি কেন্দ্রে। তখন তারা খাবারটি ব্যবসায়ীর হাতে তুলে দেয়। এই খাবারগুলো ছিল মাছ। এটি এক বিশেষ ধরনের মাছ, যা আমরা মুভির পরবর্তী সিনে গিয়ে জানতে পারবো। তবে যেহেতু ঝগড়ার সময় একটি বাক্স ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই তারা সম্পূর্ণ অর্থ পায় না। তবুও ব্যবসায়ী সিংকে যে টাকা দেয়, তা দিয়ে সিং একটি মোটরসাইকেল কিনতে পারে, যা তার ওয়াইফের সাথে ভ্রমণের জন্য তার প্রয়োজন ছিল, কারণ তারা নিজেদের শহরে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। যখন বেশিরভাগ নাগরিক বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, তখন একটি ছোট অভিজাত গোষ্ঠী বিলাসবহুল খাবার ও জীবনযাপন করছে। এরপর সিন শিফট হয় এবং দেখা যায় এই পৃথিবীর কেন্দ্রবিন্দুতে আছে মিস্টার বাসু, যিনি আধুনিক ইতিহাসের সবচেয়ে খারাপ খাদ্য সংকটের মধ্য দিয়ে থাইল্যান্ডকে টেনে আনার কৃতিত্ব পায়। এখন তিনি থাইল্যান্ডকে একটি বিশ্বব্যাপী খাদ্য শক্তিধর দেশে পরিণত করার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই উদ্যোগের অর্থায়নের জন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ভাসু একটি মনোমুগ্ধকর ভোজের আয়োজন করে, কিন্তু উদযাপনের মাঝখানে হঠাৎ করেই তার এক সহকর্মী নিচে পড়ে যায় এবং খিঁচুনি শুরু হয়ে যায়। এখান থেকেই গল্প মোড় নেয় নতুন এক কাহিনীতে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে সিং তার নতুন কেনা মোটরসাইকেলটি নিয়ে বাড়ি ফিরে আসে। তার স্ত্রী, যার নাম রেন, তার জন্য অপেক্ষা করছিল। সিন এর ওয়াইফ তার নিরাপত্তার জন্য চিন্তিত ছিল। এত ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে বকাঝকা করে। সিং বলে তার কিছুই হবে না। তখন রেন বলে, কিছু হলে তারপর তুমি শান্তি পাবে, তাই না? এই কাজ কেন তুমি ছেড়ে দিচ্ছ না? কখনো ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? সিং বলে, ছেড়ে দিব, শুধু আরেকবার। সিং এর ওয়াইফ তার মুখে ক্ষত স্থানে চিকিৎসা করে। তার আঘাতে চিকিৎসা করার পর রেন নিজের কাজে যাওয়ার প্রস্তুতি নেয়। রেন ছিল একজন ডক্টর। সে একটি গাড়িতে করে তার বান্ধবীর সাথে হসপিটালে যাচ্ছিল। তার সাথে ছিল তার বান্ধবীর ছেলে বাডি। হাসপাতালে রেন লক্ষ্য করে যে আজ রাতটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যস্ত। তার সাথে বাডি নামের একটি ছোট ছেলেও আছে, যে তার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। কিন্তু রেনকে একটি নির্ধারিত অপারেশনের জন্য যেতে হয়। তখন দুজন কিছু সময়ের জন্য আলাদা হয়ে যায়। রেনকে তার সিনিয়র বলে তাকে তার সঙ্গে যেতে হবে। রেন বলে তার জরুরি একটা অপারেশন আছে, তাই তাকে সেখানে যেতে হবে। তার সিনিয়র বলে কোনটা জরুরি আর কোনটা নয় সেটা তোমার থেকে আমার শিখতে হবে। তাকে তার পিছন পিছন আসতে বলে। আসলে এখানে মিস্টার বাসু তার ওয়াইফকে অ্যাডমিট করেছে। তার ওয়াইফ এর যেহেতু ক্যান্সার ছিল, আজ হঠাৎ তার অবস্থা
অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই তাকে ইমার্জেন্সি ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে। রেন ও তার সিনিয়র মিস্টার ভাসুর সাথে তার স্ত্রীর অবনতির অবস্থার বিষয়ে সরাসরি কথা বলার জন্য আসে। মিস্টার ভাসু বলে সে এক বিশেষ ধরনের মাছ নিয়ে এসেছে। ওদিকে পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেয়। ভেতরে যে রোগীটার অপারেশন করা হচ্ছিল তার নাম জনি। জনি বারবার খিঁচুনিতে ভুগছে এবং মেডিকেল টিম সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে সুস্থ করতে পারছে না। অবশেষে তার শরীর কাজ করা বন্ধ হয়ে যায়, তার চোখ ঝাপসা হতে শুরু করে। একজন নার্স যখন তার দেহ থেকে সম্পূর্ণ চিকিৎসার সরঞ্জামগুলো খুলছিল, ঠিক সেই সময় জনি হঠাৎ উঠে বসে আর সে জম্বিতে পরিণত হয়ে যায়। জনি একজন নার্সকে মেরে ফেলে। জনি হাসপাতালের মধ্যে সকলকে কামড়াতে শুরু করে। তার সামনে যেই আসছিল তাকে আক্রমণ করছিল। তখন বিশৃঙ্খলা শুরু হয়। রেন যে হাসপাতালে কর্মরত সেখানে সহিংস প্রাদুর্ভাব বিষয়ে সরকার একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করে। সিং যখন বাড়িতে বসেছিল ঠিক তখন হঠাৎ রেডিওতে সে এই খবর জানতে পারে। হাসপাতালের আশেপাশে 2-3টি এলাকা ব্লক করে দেওয়া হয়। সিং দ্বিতীয়বার চিন্তা না করে তার মোটরসাইকেলে করে দ্রুত হাসপাতালের দিকে রওনা হয়। যখন সে পৌঁছায় তখন সে দেখতে পায় বাইরে ক্রমশ ভিড় জমেছে। উত্তেজনা আরো ঘনীভূত হয় যখন তারা তাদের নিজস্ব পুলিশ বাহিনীকে ভেতরে কিছু দ্বারা আক্রমণ করতে দেখে। ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সিং তার স্ত্রীর কি হয়েছে তা খুঁজে বের করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। এরপর দেখা যায় হাসপাতালে একজন সিকিউরিটি গার্ড ভেতরে থাকা সকলকে সেভ করে। ঠিক তখনই একটা জম্বি এসে তাকেও অ্যাটাক করে। সে কোনো মতে নিজেকে সেভ করে। ভেতরে রেন যখন একটি ছোট ঘরে লুকাতে যায় তখন সেখানে একটি বৃদ্ধ জম্বি লুকিয়ে ছিল। জম্বিটা যখন রেন এর ওপর আক্রমণ করতেই যাবে তখন রেন হোঁচট খেয়ে পিছনে পড়ে যায়। অল্পের জন্য তার আক্রমণ থেকে বেঁচে যায় এবং ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। করিডোর থেকে সে উপরের তলায় মানুষের ক্ষতবিক্ষত হওয়ার ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। কোলাহলের মাঝে সে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। সে আর কেউ নয়, সে হলো সিং। হাসপাতালে মাইকের মাধ্যমে কথা বলছে। রেন একটা কনসোলের দিকে দৌড়ে যায় এবং রিপ্লাই বোতাম টিপে, কিন্তু যখন সে সাড়া দিতে চলেছে তখনই পুরো হাসপাতালে বিদ্যুৎ চলে যায়। সিস্টেমগুলি বিকল্প হয়ে পড়ে। বুঝতে পেরে সিং তার অপেক্ষা করার পরিকল্পনা ত্যাগ করে এবং সরাসরি রেনকে খুঁজতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। হাসপাতালের সবাই একে একে জম্বিতে রূপান্তরিত হতে থাকে। একজন আরেকজনকে ইনফেক্টেড করছিল। সিং করিডোরের দিকে এগোয়, কিন্তু দরজা খোলার সাথে সাথে একটা জম্বি তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ভাবার সময় না পেয়ে সিং তাকে মারতে শুরু করে। জম্বিটা বিশাল দেহের হওয়ায় সিং তার সাথে পেরে উঠছিল না, কিন্তু কোনো রকমে তাকে মেরে ফেলে। সব জম্বিদের মেরে যখন সে সিঁড়ির কাছে পৌঁছায় ঠিক তখন সে একটি শিশুর চিৎকার থামিয়ে দেয়। সে জানে এই পরিস্থিতিতে কোনো শিশু বেঁচে থাকতে পারবে না, আর যত ঝুঁকি থাকুক না কেন সে কাউকে পিছনে ফেলে যাবে না। হাসপাতালের মেঝে পেরিয়ে একটি জম্বি তার দিকে এগিয়ে আসার সময় বাডি আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। জম্বি যখন হাত বাড়ায় ঠিক তখনই সিং তাকে পিছনের দিকে জম্বিকে টেনে নিয়ে ঘরের ওপারে ছুঁড়ে মারে। এরপর সে বাচ্চাটাকে বলে সে ডাক্তার রেনকে চিনে কিনা। এটি বলে মিস রেন এর কাছে নিয়ে যেতে পারবে। তখন সিং বলে তার কোনো প্রয়োজন নেই, সে শুধু জানতে চায় রেন কোথায়। বাড়ি দ্রুত উত্তর দেয় যে সে হাসপাতালটি ভালো করে চেনে। সিং আর সময় নষ্ট না করে বাড়িকে নিয়ে সেখান থেকে চলে যায়। হাসপাতালের বাইরে থাই সামরিক কর্মকর্তারা একটি ভয়ানক সিদ্ধান্ত নিচ্ছে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে এবং নিয়ন্ত্রণের কোনো লক্ষ্য না থাকায় তারা একটি নতুন নিয়ন্ত্রণ প্রোটোকল প্রস্তাব করে। হাসপাতাল থেকে কেউ বেরিয়ে যাওয়ার সময় চেষ্টা করলে তাকে মেরে ফেলা হবে। ভবনটি বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য পুলিশের একটি ইউনিট পাঠানো হয়। রেন হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় এই হাসপাতালের ভেতর আর কোনো নিরাপদ জায়গা নেই। যখন বাডি এবং সিং তার মায়ের অফিসে পৌঁছায় তখন ছেলেটি রেনের সময়সূচির সাথে একটি বুলেটিন বোর্ড দেখতে পায়। ডাক্তার রেন 5ম তলায় একটি অস্ত্রোপচারের জন্য নিযুক্ত করা হয়েছে। সময় নষ্ট না করে তারা সেই দিকে এগিয়ে যায়, কিন্তু তারা বেশি দূর পৌঁছানোর আগেই এক ঝাঁক জম্বি করিডোরে ঢুকে পড়ে, তাদের ওপর আক্রমণ করে। তারা পাশের একটি ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেয়। ভেতরে একজন তার অসুস্থ বাবার পাশে বসে আছে। কোনো উপায় না পেয়ে এবং বেঁচে থাকার কোনো আশা না থাকায় ছেলেটির নিয়ন্ত্রণ হারানোর আগেই সবকিছু শেষ করে দিতে চায়, কারণ সে চায় না তার বাবাকেও এই জম্বিরা অ্যাটাক করুক। এরপর ছেলেটি তার বাবাকে বলে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে ছেলেটি সায়ানেট খেয়ে আত্মহত্যা করে। জম্বিরা দরজা ভেদ করে ভিতরে আসার চেষ্টা করলে সিং এবং বাডি একটি পরিকল্পনা করে। সিং আর বাডি কোনো মতে বেরিয়ে আসে, কিন্তু তার আগেই জম্বিরা ঘরে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা মৃতদেহগুলো ছিঁড়ে খেতে শুরু করে। সিং বাডিকে নিয়ে নিরাপদে 2য় তলায় পৌঁছায়। ভেতরে পা রাখার সাথে সাথে বাড়ির চোখ জলজল করে ওঠে। সে তার মাকে দেখতে পায় এবং সোজা তার কোলে ছুটে যায়, কিন্তু সিং এর একটা সন্দেহ হয়। যত কাছে আসে ততই সে সত্য দেখতে পায়। এখানের বাড়ির মাও একজন নার্স ছিল যার নাম ছিল মিল্ক। সিংকে বলে রেন 10 তলায় থাকে।
তখন সিং বলে সে কিভাবে তাকে চিনে। মিঙ্ক বলে ডাক্তার রেন তার কথা সব সময় বলতো। সে সিংকে অনুরোধ করে যেন বাড়িকে তার সাথে রাখতে, সে তাদের সাথে যেতে পারবে না এবং সিংকে রক্ষা করার জন্য অনুরোধ করে। ভারাক্রান্ত হৃদয়ে সিং রাজি হয়, কিন্তু বাড়ি তার মাকে ছেড়ে যেতে চায় না। সিং তাকে তার সাথে জোর করে নিয়ে যায়। তখন তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। বাড়ি হঠাৎ দূরে সরে যায় এবং তার মায়ের কাছে দৌড়ে যায়, কিন্তু সে দেখতে পায় মিল্ক অলরেডি জম্বি হয়ে গেছে। বাড়ি সেখানে কান্না করে। সিং তাকে বোঝায় যে তার মা এটা নয়। বাড়ি শীঘ্রই বুঝতে পারে যে তার মা ইতিমধ্যেই বদলে গেছে। তার কান্নায় সব জম্বিরা বের হতে শুরু করে। এক সেকেন্ডও সময় নষ্ট না করে সিং বাড়িকে তার কোলে তুলে সিঁড়ির দিকে দিয়ে চলে যায়। ভবনে রেন এখনো ক্যামেরার ফিল্ড পর্যবেক্ষণ করছে। সে দেখে মিস্টার বাসু জীবিত। এটা দেখে সে অবাক হয়ে যায়। সময় নষ্ট না করে সে আশ্রয় পাওয়ার জন্য মিস্টার বাসুর কাছে ছুটে যায়। যখন সে আসে মিস্টার বাসু তাকে পরীক্ষা করে। এরপর মিস্টার বাসু নিশ্চিত হয় যে তাকে কামড়ানো হয়নি এবং সে রেনকে শান্ত হতে বলে। ডাক্তার রেন বলে তারা এখানে সবাই মারা যাবে যদি না কেউ তাদের সাহায্য করে। মিস্টার বাসু আশ্বস্ত করেন যে সাহায্য আসছে এবং উদ্ধারকারী দল শীঘ্রই তাদের কাছে পৌঁছাবে। বাইরের সৈন্যরা হাসপাতালের চারপাশে বিস্ফোরক স্থাপনের কাজ শেষ করে। বোম কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। উপর থেকে অর্ডার আসে কর্নেল এর ওপর যে কোনো ভাবে মিস্টার বাসুকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসতে হবে। মিস্টার বাসু এর ওয়াইফের ব্লাড আস্তে আস্তে শেষের দিকে, কিন্তু মিস্টার বাসু রেনকে ব্লাড ম্যানেজ করার অনুরোধ করে। মিস্টার বাসু তাকে বলে সে যদি ব্লাড ম্যানেজ করে দিতে পারে তাহলে সে তাকে যে কোনো ভাবে তাদের সাথে এখান থেকে বের করে নিয়ে যাবে। ডাক্তার রেন বলে সে চেষ্টা করবে। সিং যখন একটা দরজা ভাঙছিল তখন বাডি বাইরে হেলিকপ্টার উঠতে দেখে। বাডি বলে সরকার ভেতরে আটকে পড়া সকলের জন্য সাহায্য পাঠিয়েছে, কিন্তু সত্যটা অনেক বেশি নিষ্ঠুর। উদ্ধার শুধুমাত্র একজনের জন্য, বাকি সকলের কথা ভাবা হয় না। সিং দেখে 30 মিনিটের টাইম বুম সেট করা হয়েছে। 30 মিনিট পর এই বিল্ডিং এর ভিতর থাকা সকল জম্বি এর ভেতর আটকে থাকা জীবিত মানুষগুলো মারা যাবে। থাই পুলিশের একটি ইউনিট ভিতরে ঢুকতে পারলে তাদের কর্নেল অকিটকির মাধ্যমে তাদের 30 মিনিটের মধ্যে মিশন শেষ করতে বলে। রেন ব্লাড আনতে গেলে ঠিক সেই মুহূর্তে সিং তাকে দেখে ফেলে। রেনকে বিপদে দেখতে পেয়ে সে জম্বিদের নিজের দিকে টেনে আনার জন্য চিৎকার করতে শুরু করে। সে তাদের নিজেদের জীবনের কথা না ভেবে রেনকে বাঁচানোর জন্য জম্বিদের দিকে ঝুঁকে পড়ে। জম্বিদেরকে এক এক করে মারতে থাকে। অন্যদিকে সোলজাররা ভিতরে ঢুকে মিস্টার ভাসুর ওয়াইফ ও মিস্টার ভাসুকে তাদের সাথে নিয়ে বের হতে লাগে। সিং এবং রেন পুনরায় একত্রিত হয়। জীবিত যদিও তারা খুবই কম একে অপরকে ধরে রাখতে পারে। ঘরের বাইরে বিশৃঙ্খলা শুরু হয়। মিস্টার ভাসুকে সেফটি দেওয়ার জন্য সোলজাররা প্রচন্ড আক্রমণের শিকার হয়। মিস্টার ভাসু তার ওয়াইফের অবস্থা নিয়ে ভীত, তাই সে ডাক্তার রেনকে তাদের সাথে করে নিয়ে যেতে বলে। সে বিশ্বাস করে যে একমাত্র সেই তার ওয়াইফকে বাঁচিয়ে রাখতে পারবে। পুলিশের দলটি দ্রুত ফিরে আসে, কিন্তু ধোঁয়া ও রক্তের মধ্য দিয়ে তারা যখন সিংকে দেখতে পায় তখন তারা তাকে সংক্রমিত ভাবে এবং তার ওপর গুলি চালিয়ে দেয়। রেন সেখানে লুটিয়ে পড়ে। রেন চিৎকার করে তাকে জড়িয়ে ধরে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে তার সম্পূর্ণ চিকিৎসা করার আগেই একজন সৈন্য তাকে টেনে নিয়ে যায়। কাঁধে আঘাত থাকা সত্ত্বেও সিং সোজা হয়ে দাঁড়ায়। তার বাহু বেয়ে রক্ত ঝরতে থাকে। সে আক্রমণাত্মক জম্বিদের ধ্বংস করার জন্য তার দক্ষতা ব্যবহার করে অ্যাকশনে নেমে পড়ে এবং তারপর এক মর্মান্তিক মোড়ের মধ্যে সে সৈন্যদের উপর আক্রমণ করতে বাধ্য হয়। সে এখন সত্যটা জানে, এই লোকদের বাসু এবং তার স্ত্রী ছাড়া আর কাউকে বাঁচাতে পাঠানো হয়নি। আহত হওয়ার পরও সিং তার যা কিছু আসে তা নিয়ে লড়াই করে। সে জানে রেনকে বাঁচিয়ে রাখার এটাই একমাত্র উপায়। সে একের পর এক আঘাত পেতে থাকে, আর ঠিক যখন সে এক প্রচন্ড আঘাতে পড়ে যেতে বসে ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে। হঠাৎ করে এক জম্বি সিংকে শেষ করে দিতে যাওয়ায় সৈনিকের উপর ঝাঁপিয়ে পড়ে। জম্বিটা লোকটিকে মাটিতে ফেলে দেয়। সাথে সাথে সিং জেগে ওঠে। তাদের দুইজনের মধ্যে তুমুল ফাইট হয়। সবশেষ সিং এক জিগজ্যাগ শট করে পুলিশ অফিসারকে নিচে ফেলে দেয়। সিং এর দৃষ্টি ঝাপসা। সে মাথা ঘুরিয়ে দেখে যে একদল জম্বি সৈন্য তাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে। সিং নড়াচড়া করার চেষ্টা করে, কিন্তু তার শরীর সাড়া দেয় না। সে খুবই দুর্বল। সিং জ্ঞান হারায়। তখনই কেউ একজন তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছিল। তখন তার অতীতের কথা মনে পড়ে, যখন তাদের একটা সুন্দর মুহূর্ত ছিল। তাদের কোনো কিছুর অভাব ছিল না। সিং এর জ্ঞান ফিরলে সে দেখে রেন তার ক্ষতগুলি চিকিৎসা করছে। রেন রক্তপাত বন্ধ করার জন্য দ্রুত কাজ করে এবং ব্যথা থাকা সত্ত্বেও সিং তার দাঁত কিরমির করে শক্তি সঞ্চয় করে। তার প্রথম চিন্তা হলো পালানোর। সে রেন এবং বাড়িকে দ্রুত হাসপাতাল থেকে বের করে আনার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। রেনের দিকে ফিরে সে চোখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, এখান থেকে বেরিয়ে আসার পর আমরা চ্যাংদাওতে ফিরে যাব। সময় ফুরিয়ে যাচ্ছে। বিস্ফোরক দিয়ে ভবনটি ধ্বংস হওয়ার আর মাত্র 15 মিনিট বাকি। এদিকে
এদিকে যে কয়জন পুলিশ অফিসার মিস্টার ভাসুকে উদ্ধার করতে এসেছিল তারা সবাই জম্বিতে পরিণত হয়ে যায়। বাড়ি কিছু একটা আওয়াজ শুনতে পায়, সে একটু সামনে গিয়ে দেখে ওই পুলিশ অফিসারটা এখন এক ভয়ানক জম্বিতে পরিণত হয়ে গেছে। বাড়ি খুবই ভয় পায়, সে সিংকে ডেকে বলে আমরা খুবই বিপদে আছি। সিং তখন বুদ্ধি খাটিয়ে ওই সোলজারকে ল্যাব রুমে নিয়ে যায়, সেখানে সে তার উপর অ্যাসিড মারে, ফলে সেখানে আগুন ধরে সেই সোলজার সেখানেই মারা যায়। এর ফলে আগুন পুরো হসপিটালে ছড়িয়ে পড়ে, কিন্তু এতে কিছু হবে না, কারণ তারা জানে সেই হসপিটালে আগুন নিভানোর জন্য অটোমেটিক ওয়াটার সাপ্লাই এর অপশন আছে, যার ফলে আগুন নিভতে শুরু করে। এতে ঘটে আরেক বিপত্তি, পানির ফোঁটা জম্বিদের ওপর পড়ার ফলে জম্বিরা আরো ভয়ানক হয়ে ওঠে। গুলি করে মারা জম্বিরা আবারও হিংস্র হয়ে কাঁপতে শুরু করে, তাদের শরীর বিকৃত হয়ে যাচ্ছে, তারা পরিবর্তিত হয় আগের চেয়ে দ্রুত, শক্তিশালী এবং আরো অদ্ভুত। সিং আর রেন তারা মিস্টার ভাসু এবং তার স্ত্রী অ্যানের সাথে দেখা করে, কিন্তু তারা যত কাছে এগোচ্ছে রেন কিছু একটা উদ্বেগজনক জিনিস লক্ষ্য করে। অ্যানের শিরাগুলো ফুলে উঠতে থাকে, কালো এবং অস্বাভাবিক হচ্ছে পানির ফোঁটা পড়ায়, কারণ তাকে আগে থেকে কোনো এক জম্বি কামড় দিয়েছিল। মিস্টার ভাসু ভয় পাওয়ার পরিবর্তে স্ত্রীর চোখ খুলতে দেখে স্বস্তির ঢেউ অনুভব করে। আশায় অন্ধ হয়ে সে কিছু ভাবা ছাড়াই তাকে জড়িয়ে ধরে। মিস্টার ভাসুর ওয়াইফ সঙ্গে সঙ্গে তাকে কামড় দিয়ে মিস্টার ভাসুকেও জম্বিতে পরিণত করে ফেলে। হসপিটালের সব জম্বি জীবিত হয়ে তাদের দিকে আসতে শুরু করে। সিং, বাডি আর রেনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। দেখা যায় জম্বিগুলো মিস্টার ভাসু ও তার ওয়াইফকে নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অন্যদিকে একদল জম্বি তাদের পিছনে পড়ে যায়, তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। সিং, রেন আর বাডিকে বাঁচানোর জন্য জম্বিদের সাথে ফাইট করতে থাকে, তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। সিং রেনকে ইশারা দিয়ে ছাদে যেতে বলে, কারণ ছাদে তখনও উদ্ধারকারী হেলিকপ্টার রয়েছে, সেখানে সেই হেলিকপ্টারটা মিস্টার ভাসুর জন্য ওয়েট করছিল। রেন হেলিকপ্টার এর সাথে গেলে একজন সোলজার তাদের দিকে বন্দুক তাক করে এবং তাদের বলে ওইখানেই থামতে। আসলে ওই সোলজার ভেবেছিল তারা হয়তো ইনফেক্টেড, তাই সে তাদের চেক করে। এরপর সে বুঝতে পারে তারা একদম সুস্থ, তাই সে তাদের হেলিকপ্টারে বসতে বলে, কিন্তু তখন রেন বলে ভিতরে তাদের একজন আছে যে কিনা তাদের মতোই সুস্থ, কিন্তু সে ভিতরে জম্বিদের কাছে আটকে পড়েছে। রেন সেই সোলজারকে বলে 5 মিনিট সময় দিতে। প্রথমে তো সেই সোলজার রাজি হচ্ছিল না, পরে কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। ওদিকে হেডকোয়ার্টার থেকে বলা হয় মিস্টার বাসু ও তার ওয়াইফ মারা গেছে আর জম্বিরা অনেক হিংস্র হয়ে গেছে, তাই যত দ্রুত সম্ভব সেই হসপিটালটা যাতে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়, তা না হলে জম্বিরা পুরো শহরে ছড়িয়ে পড়বে। এতে প্রথমে এ শহর আর তারপর পুরো পৃথিবী এই ভয়ানক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখানে বোম দিয়ে বিস্ফোরণ করার জন্য এবং হেলিকপ্টার নিয়ে ফিরে আসতে বলে। এদিকে সিং জম্বিদের সাথে ফাইট করতে করতে ক্লান্ত, আর এত পরিমাণ জম্বি যে সে তাদের সাথে পেরে উঠতে পারে না। সিং নিজেকে বাঁচানোর জন্য একটা গাড়িতে উঠে বসে, জম্বিরা তার গাড়ি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর তাদের থেকে বাঁচার চেষ্টা করলে সোলজারদের রাখা একটা বোম হঠাৎ ব্লাস্ট হয়, এতে সব জম্বিরা মারা যায়। ভাগ্য ভালো থাকায় সিং বেঁচে যায়। এতে নেমে আসে আরো বিপদ, হসপিটাল এর মধ্যে থাকা যত জম্বি ছিল সব একবারে একসাথে অ্যাটাক করে। অবস্থা খারাপ হওয়ায় রেন সোলজারদের অনুরোধ করে আরো একটু ওয়েট করার জন্য। সোলজাররা সেখান থেকে রেন আর বাডিকে নিয়ে হেলিকপ্টারে করে ফিরতে যাবে, ঠিক তখনই সিং ছাদে চলে আসে। ছাদে এসে দরজা আটকে দেয়, এতে রেন অনেকটা খুশি হয়, কিন্তু ততক্ষণেও জম্বিরা ছাদে পৌঁছে যায় আর গেট ভাঙতে থাকে। রেন হেলিকপ্টারটা নিচে নামাতে বললেও তারা তা করে না, এতে তারা সকলেই মারা যেত। সিং রেনকে শেষবারের মতো ভালো করে দেখে নেয়, কারণ সে বুঝে গিয়েছিল তার বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই সে চাইলেও তাকে বাঁচাতে পারবে না। রেন এর দিকে তাকিয়ে একটি মৃদু তিক্ত মিষ্টি হাসি দেয়, তার চোখই সব বলে দিচ্ছে যে সে গর্বিত, যে সে শান্তি পেয়েছে, কারণ সে তার মিশন এ সফল হয়েছে। সে এটাই চেয়েছিল যে তার প্রিয় মানুষ যাতে ভালো থাকুক। বোমগুলো বিস্ফোরণ হতে আর বেশি সময় নেই, তারপর বিকট শব্দে ভবনটি জ্বলন্ত বিস্ফোরণে ফেটে ওঠে। রেন হতবাক হয়ে তাকিয়ে আছে, বাস্তবতার ভার তার উপর চেপে পড়েছে। সিং চলে গেছে, এরপর বেশ কিছু সপ্তাহ কেটে যায়। রেন শোকে আচ্ছন্ন, সে বাড়ির সাথে চ্যাংদাওতে চলে যায়। এখানে নীরবতা, শান্তি, কিন্তু ব্যথা এখনো রয়ে গেছে। সে এখন বাঁচবে সিন এর স্মৃতি নিয়ে। এইরকম এক আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে আজকের এই অসাধারণ মুভি এক্সপ্লেন শেষ হয়। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান এরপর কোন মুভিটা এক্সপ্লেন করব। আল্লাহ হাফেজ।